আপনি কিভাবে একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে উঠবেন, আপনি কিভাবে ইউটিউবের জন্য ভিডিও বানাবেন। সো যখন আপনি ইউটিউবে শুরু করতে চাচ্ছেন, সো আপনার চিন্তা করতে হবে আপনি আপনার নিজের জন্য কন্টেন্ট বানাবেন, আপনি আপনার অডিয়েন্সের জন্য কন্টেন্ট বানাবেন। সো আপনি কাউকে কপি করবেন না, বাট আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করেন সেই ইন্ডাস্ট্রিতে আপনি রিসার্চ করে দেখলেন যে এই ইন্ডাস্ট্রির মানুষ এখন এই বিষয়ে ভিডিও বানাচ্ছে, এই ইউটিউবার এই বিষয়ে ভিডিও বানাচ্ছে, আপনি এগুলো কপি করবেন না। আপনি আপনার মতো আপনার অডিয়েন্সের জন্য ভিডিও বানাবেন, আপনি আপনার অডিয়েন্সকে বিল্ড করবেন, কাউকে কপি করবেন না, কারো স্ক্রিপ্ট কপি করবেন না, স্ক্রিপ্ট মুখস্থ করে বলবেন না। সো আপনি আপনার মতো স্ক্রিপ্ট লিখবেন, আপনার মতো করে শুরু করবেন। আপনার যাই আসে না কেন, আপনার হয়তো মোবাইল আছে, এখন তেমন কোনো ইনভেস্টমেন্ট নেই, হয়তো আপনার এখন শুধু মোবাইল আছে অথবা তেমন মাইক্রোফোনও নেই, আপনি চেষ্টা করবেন আপনার মতো তৈরি করা। আমি যখন চেষ্টা করছি, প্রথম দিকে বড় বড় ইউটিউবাররা প্রথম দিকে এমনভাবেই করেছে, প্রথম দিকে কারোর তেমন কোনো ইনভেস্টমেন্ট থাকে না। আপনার নিজের কোয়ালিটির সাথে অন্যের কোয়ালিটিকে কম্পেয়ার করবেন না, কারণ তারা অলরেডি একটা বড় স্টেজে চলে গেছে, তাদের 1 মিলিয়ন 2 মিলিয়ন 5 মিলিয়ন লাখ লাখ সাবস্ক্রাইবার তাদের রয়েছে। আপনি এখন মাত্র শুরু করছেন, আপনার কোয়ালিটি এবং তাদের কোয়ালিটি কখনোই এক সমান হবে না। সো নিজের যেটা আছে ওটা দিয়ে শুরু করবেন। শুরু করাটাই বেশিরভাগ মানুষ শুরুই করে না, শুরু করাটাই প্রথম স্টেপ। সো আপনি শুরু করবেন, আপনার যেটা আসে না কেন, আপনি কন্টেন্ট তৈরি করা শুরু করবেন। আপনি যা আছে না কেন, আপনার তেমন ইনভেস্টমেন্টও নেই, তেমন ভালো ক্যামেরাও নেই, মাইক্রোফোনও নেই, বাট আপনি এটা দিয়ে শুরু করবেন। প্রথম বড় ইউটিউবার এইভাবে শুরু করেছিল, বাট চেষ্টা করবেন প্রতিনিয়ত ইমপ্রুভ করা। আমি আজকে এই ভিডিওটা আপলোড করেছি, পরবর্তী আমি কীভাবে এডিট করে এটাকে আর একটু ইমপ্রুভ করতে পারি। আমার কোয়ালিটি এমন হচ্ছে ভয়েস কোয়ালিটি, পরবর্তী ভিডিওতে আমি কীভাবে এটাকে ইমপ্রুভ করতে পারি, ডে বাই ডে যেটা আছে ওটা দিয়ে একটু হলে ইমপ্রুভ করা যাবে। তখন দেখবেন আপনি গ্রো করছেন, আপনার অডিয়েন্স বাড়ছে, আস্তে আস্তে আপনি একটা ইন্ডাস্ট্রিতে ফোকাস করবেন। প্রথম দিকে আপনার তেমন কোনো রুলস বা ভিডিও এতটি আপলোড করতে হবে মাসে বা সপ্তাহে 10টি ভিডিও 5টি ভিডিও 100টি ভিডিও আপলোড করতে হবে, এমন কোনো রুলস নেই ইউটিউবের জন্য। আপলোড করার কোনো টাইমও নেই, কোনো রুলস বলতে কোনো কিছু নেই। আপনি শুধু কোয়ালিটি কন্টেন্ট প্রোভাইড করবেন। প্রথম দিকে কোয়ালিটি এতটা ফোকাস করার দরকার নেই, আপনি কোয়ান্টিটিতে ফোকাস দেবেন। আপনি কনসিস্টেন্ট থাকার চেষ্টা করবেন, আমি প্রতিদিন ভিডিও 1টা 2টা হলে আপলোড দেবো, কাজের প্রতি কনসিস্টেন্ট থাকবেন। আস্তে আস্তে আপনি কিছু ভিডিও বানাতে থাকবেন, দেখা যাচ্ছে 7টা 10টা 20টা ভিডিও হয়ে গেছে, কয়েক মাস কাজ, তখন আপনি কোয়ালিটিতে ফোকাস দিতে থাকবেন আস্তে আস্তে। বাট প্রথম দিকে কোয়ান্টিটিতে ফোকাস করবেন, যতটা পারা যায় কন্টেন্ট আপনাকে ইন্টারনেটে শো করার চেষ্টা করবেন, ইউটিউবে শো করার চেষ্টা করবেন আমি রয়েছি, এক্সিস্ট করি আমি। সো প্রথম দিকে এতটা কোয়ালিটিতে ফোকাস করার দরকার নেই, সব কোয়ান্টিটিতে ফোকাস দেবেন প্রথম দিকে। আস্তে আস্তে আপনার অডিয়েন্স বাড়বে, গ্রো করবেন, তখন আস্তে আস্তে আপনি কোয়ালিটিতে ফোকাস দেবেন এবং আপনার যেটা রয়েছে ওটা দিয়ে শুরু করতে পারেন। মোবাইল হোক, যেটাই হোক না কেন, আমি এভাবেই শুরু করছি। আর যদি আপনি প্রথম দিকে তেমন আমাদের ইনভেস্টমেন্ট থাকে না, আমি নিজের ভিতরে নিজে এডিট করছি। সো চেষ্টা করবেন আপনার যে একটা ইন্ডাস্ট্রির উপরে ভিডিও বানানোর, খুব বেশি ন্যারো করে ফেলবেন না, আবার খুব বেশি ব্রড করবেন না। প্রথম দিকে আপনার তেমন কোনো নিয়ম মানার দরকার নেই। আপনি শুধু ক্যামেরার সামনে, হয়তো আপনি ক্যামেরার সামনে ভালো কথা বলতে পারেন না, আমিও তেমন ভালো পারি না, বাট চেষ্টা করবেন যাই আসে না কেন আপনার এখন যা আছে ওইভাবে শুরু করতে, প্রথম স্টেপটা নিতে, প্রথম একটা ভিডিও তৈরি করতে, প্রথম 2টা 3টা 7টা ভিডিও তৈরি করতে, দেখবেন আস্তে আস্তে ইজি হয়ে যাবে। চেষ্টা করবেন ভিডিও করার জন্য, আস্তে আস্তে হয়ে যাবে সব কিছু। আশা করি ভিডিওটি ভালো লাগছে এবং পরবর্তীতে আরও এই বিষয়ে ভিডিও আসবে এবং সবাই চেষ্টা করবেন, কাজ করে যাবেন এবং শুরু করবেন, তাহলে আপনারা গ্রো করবেন। ধন্যবাদ।